যুগের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে, যুবক নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায় দিতাম। মাটি নিজে বলতেছে, তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলো না, মাসিরু কাফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসবে। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে, চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটাও আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া, যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা। কালো হয়তো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না? সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি ওই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি, কতটুকু দামি, হায় হায় জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতু শাহীদ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো, আগে পানি দেন, পিপাসায় মরতেছি। যদি বলতো এত জোরে কেন? সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই।
আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না, ঠিক না? এরকম পার হয়ে যাবে। তোরা তো মোহাম্মদ রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না, মা বোনরাও চিনে না মোহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে আইসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছি। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রাসূল বলছে আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না, আল্লাহর রাসূল বলছে দুনিয়ার সবাই পায়ে হাঁটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখবো আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া শুনুক তোর সুর কিরকম, দুনিয়া শুনুক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহর রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্র তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি প্রস্তুতি কতটুক ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো ক্যানাডার মতো উন্নত না,
বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়ে মনকে সান্ত্বনা দিব? দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, দুনিয়ায় দাম কতক্ষণ আছে, যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন, সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই, মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরের স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আমার কুরের ঘর থাকবে, আমি থাকবো না। একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে, আমি থাকবো না। হতে পারে যুবক, একদিন তোর টি শার্টটা থাকবে, তুই থাকবি না। মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট, চুমা দিবে, একবার চোখে লাগাবে, ঐতিহ্য থাকবে, থাকবে না। কবি এটাই বলে, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है, कुरान चित कर दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই। হায় হায়, আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি, আমি ওই কবর দেখছি, ওই কবর ফেরাউনের কৃতদাসীর কবর আমার এই 2 চোখে দেখা আছে, ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে, যেটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে দেখছিলেন। এখনো চিহ্ন আছে, হাজারো মানুষ ডেলি যায়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, আমাদের মতো স্বাধীন মা বোন না, কৃতদাসী। আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল বলছে, দাঁড়াইলেন কেন? আলাইহিস সালাম বলছে, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতে শুতেছি। তো বলছে, এটা জান্নাতে সুগ্রাণ না, এটা ফেরাউনের কৃতদাসীর কবর, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর। মাস্তা তার নাম ছিল, মাস্তার কবর। বলছে, জিবরিল কাহিনীটা বললে হয় না? তো বলছে, সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, দাঁড়াইলে চলবে না। তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে।
আজকে রাত্র দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে সময় দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে মেহমান যা বলে ওটা বলো, আমি বন্ধুকে মেহমান বানায় ডাকছি, মেহমান বানায় ডাকছি, মেহমান দেখা হবে। লম্বা হয়ে যেতেছে না তো? জিবরিল আলাইহিস সালাম কাহিনী শুনাইতেছে, ফেরাউনের পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, ফেরাউনের কিতদাসীর হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো ও চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ওই সময় বিসমিল্লাহ আসে নাই, আল্লাহ বিসমিল্লাহ কোনো উম্মতকে দেন নাই, শুধু আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোনো উম্মতকে দেন নাই, শুধু বিসমিল্লাহ ছিল। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ও জানা ছিল না, ও এতটুকু খেয়াল করতে পারে নাই। ফেরাউনের মেয়ে ঘুরেই জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? ইমান বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা বিনতাক, তোর মেয়ের রব, রব্বা তোর রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। সুবহানাল্লাহ। বলছে আমাকে রব মানিস না, বলে প্রশ্নই উঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাত, যা মনে চায় তা করতে পারিস। ফেরাউন হুকুম দিছে, আনো কড়াই, ডালো তেল, চালো আগুন। যখন তেল টকবকে টকটক টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে উঠায়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা ভয় পাইস না, ওয়ালা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয়, মা উম্মি লা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ওয়ালা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না, কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো, ঠিক না? দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, উঠে দেলা দিছে তেলে। ওই রুও বলতে বলতে উঠছে ছিল, মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে, আমাদের মিলনের উপরে মেলাও বসবে মা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? কি মা তো মাই হয়। চোখের দিয়া পানি ঝরতে ছিল আর বুক বাসতে ছিল, আর একটু পরপর উপরে তাকাইতে ছিল, আর হাত দুটা উঠায় ঠোঁট নাড়াইতে ছিল। ফেরাউন বলতেছিল কাঁদিস কেন, আমাকে মাইনা নিলেই তো নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না, তাহলে উপরে তাকায় কি দেখিস, আর হাতেই বা উপরে উঠে কেন, আর ঠোঁট নাড়ায় কাকে কি বলিস?
তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোর পালা, বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। তো বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে কতদিন বাহির হবে? তো জিবরিল আলাইহিস সালাম বলছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। ও নীলফামারীর মানুষ ও যুবক, ওই ঘ্রাণ আমার নাকে আসে, নাকে। আমি কবর চিনি, এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি তোমাদেরকে নিয়ে বেশি কাঁদি, এই যুবকদেরকে নিয়ে। এই জন্যই কথা শুরুটা ছিল আমার এটা, ছিলাম না আসি অচিরেই থাকবে না। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবে। গরিব তো দেখবে না আল্লাহ, ধনী তো দেখবে না আল্লাহ, যুবক তো দেখবে না আল্লাহ, বৃদ্ধ তো দেখবে না আল্লাহ, নারী তো দেখবে না আল্লাহ, পুরুষ তো দেখবে না আল্লাহ। আল্লাহ তো দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি দাম, প্রস্তুতি প্রস্তুতি দাম বড় গৌরব করে ফেরেশতাদের উপরে। হায় যুবক, তুই জানোস না তোর সেজদা। আল্লাহ দেয় নাই আমাকে জাদু, যদি দিত আমি বাংলাদেশের যুবকদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। ওরা সারাদিন রাস্তা দিয়া ঘুরতো, আর মানুষ যদি জিজ্ঞাসা করতো পাগলের মতো গোরস কেন? জান্নাত তো দেখি, যাব কবে, এই জন্য ঘুরতেছি। জান্নাত টাইনা আইনা তোর চোখের সামনে ছেড়ে দেয়। কসম খোদার যুবক, তোমরা তো জানো না তোমাদের যৌবনের দাম কত। আমার জাতি তো জানে না সেজদার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। পর্দা নিশীল হইলে দাম কি জানে না। যদি জানতো তাহলে কেন বেপর্দা ঘরের থেকে বাহির হতো? জান দিয়া দিত, কিন্তু বেপর্দা বাহির হতো না, জান দিয়া দিত। আরে খুদা জানি তো নিবে। কি কি বলে হুজুররা? খুদা কি নিবে? কি নিবে? জানি তো নিবে। আল্লাহ রসুল বলছে হায় 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 ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ক্ষুধার্ত থাকতে থাকতে জানিয়ে দিয়া দিছে কিয়ামতের কঠোরতা তার পর্যন্ত আসবে না 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 না। ও তো কিয়ামতের কঠোরতা দেখবেই না। আমি যদি আগে বলি হুজুররা মানবে কিনা এটাও তো জানি না। সাইকুল হাদিস আছে, এখানে আবার নাও মানতে পারে। আমি যদি বলি ও কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে, কিয়ামতের মাটি তো দেখবে না ও। হাদিস দিমু, হাদিস দিয়া দিই হুজুরের সামনে। ফেরেশতা গরিবদেরকে ডাকবে, ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কি হিসাব রে? ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে কইব কি হিসাব? লাগায় দিবে তর্ক, কি হিসাব? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, কেন ঝগড়া করো? তো মাশারাল ফুকারা, গরিবের দল, হিসাব নাকি দিবে না, অথচ আজকে দিনটাই তো হিসাবের লেগে, ইয়াউমাল হিসাব। এরা বলে হিসাব দিবে না। আল্লাহ বলবে শান্তভাবে জিজ্ঞাসা করো কেন দিবে না। তো জিজ্ঞাসা করবে কেন দিবা না? আর চেতা যাইব মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেন, এবার কি হিসাব? গেলিয়েন থেকে সারা দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে আইছি, মালই তো দেন দুনিয়ায়। কি পছন্দের একটা পাঞ্জাবি পরে দেখতে পারলাম না, পছন্দের একটা ঘড়ি হাতে দিয়ে দেখতে পারলাম না, পছন্দের একটা টি শার্ট পরতে পারলাম না, পছন্দের একটা গেঞ্জি পরতে পারলাম না, পছন্দের একটা মোবাইল ব্যবহার করতে পারলাম না,
পছন্দের একটা পিজা পর্যন্ত খাইতে পারলাম না, একটা গ্রিল খাইতে পারলাম না, পছন্দের একটা খাওয়া খাইতে পারলাম না। নেটে তো ওরা দেখে ঢাকা শহরে বুপ আছে 100 আইটেম, 150 আইটেম, 200 আইটেম বানায় রাখছে, লোক যাইতেছে মন মতো লইতেছে আর খাইতেছে। কি দেখা যায় না? মনে চায় না? চায় না? জীবনে তো কোনোদিন খাওয়া দেখতে পারি না, মালই তো দেয় নাই। কি হিসাব? ফেরেশতা বলবে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য অনেক গরম। হিসাব নাকি দিবে না? তা আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, ওরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। এদের কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জলদি জলদি জান্নাতে চলে যাও, হিসাবও নাই কিতাবও নাই। আবার যাওয়ার সময় থামায় বলবে থামো থামো থামো, শোনো শোনো শোনো, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। জান্নাতে যে খালি বয়া থাইকো না, হুর পাইলে ওরে লয়া খালি বই থাইকো না। যেমন হুজুরও 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। কি বলবো? হায় হায় হায়, জান্নাতের হুর। দুনিয়ার মা বোনরা শুনলে কইব হুজুররা তো, হুজুর দেখা যায় হুরেরটা কইতেছে, আমাগরটা কইতেছে না। ওনাদেরটা কি বলবো? ওনারা তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত? হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ গুণ রূপসী। হুরদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বোঝো ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে। ওরা মনে হয় দিব না পাইলে, ঠিক না? দিবি না? তাহলে এখন কেন লেগা মোবাইলে টাচ করে চুমা দাও। আমি চিনি তোমা করে, ঠিক না? এই হুজুরই তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পরে হুর গালে চিমটি দিয়ে হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ঠিক না? হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি ঠোঁট লয়ে পড়ে আছো 40 বছর, ঠোঁট কামড়ায় চল। আল্লাহ রসুল বলছে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। কালকে যখন হাসি দিব তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, হুশ উড়ে যাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, ওই যে মাথার উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার না নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই ডিজাইনটা কে করছে? আল্লাহ। প্রত্যেকের এই ডিজাইনটা কে করছে? আল্লাহ। ওই কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, মা বোনদের লেহেঙ্গার ডিজাইন আল্লাহ করবে, আমাদের পুরুষের ডিজাইন, কাপড়ের ডিজাইন আল্লাহ করবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির ভিত্তিতে দাম হবে। শুধু দাম হবে না, প্রস্তুতির ভিত্তিতে জান্নাত মিলবে। কি জান্নাত তো চিনি না, চিনেন? হয় হয় হয়, খোদার কসম, এই আমরা যদি জান্নাত চিনতাম, হায় হায়, আজান হইতে দেরি, কার আগে কে ছুটা যাবে প্রতিযোগিতা চলতো, কার আগে কে মসজিদে ঢুকতে পারে, যদি জান্নাত চিনতাম। কারণ আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য হুজুররা কি কয় জানি না, নামাজ আল্লাহ তো
ডাকে এই মাদ্রাসার মক্তবে, তাইলে পড়ানো কেন হয় মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ তো বাহানা। আমরাই কি আর আমাগো নামাজই কি, ঠিক না? হ্যাঁ কি বলেন? আমরাই কি আর আমাগো নামাজই কি? ছোট যদি আগে চলে যায় থাকে, বড় যদি পিছিয়ে আসলো, আর ছোট যদি একরামান প্রথম কাতার বড়কে ছেড়া দিল, তো কিতাবে আছে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সওয়াব দেওয়া হবে। জান্নাতি তো চিনে না। 11:15 তো বেজে গেছে, আমি জান্নাত বলবো কখন? জান্নাতি তো চিনে না, একটু তো বলছি। হায় হায়, জান্নাত চিনে না আমার জাতি। জান্নাতের আলোচনা হয় না, কেউ জান্নাত যুবককে খুলা খুলা বলে না। যদি বলতো, হয় গুগল যদি আমার যুবককে আকৃষ্ট করতে পারে, ইন্টারনেট যদি আমার যুবককে আকৃষ্ট করতে পারে, যদি আজে বাজে জিনিস আমার যুবককে আকৃষ্ট করতে পারে, তো রব্বে কাবার কসম, জান্নাত কেন আমার যুবককে আকৃষ্ট করতে পারে? মুসলমান যদি অন্যের দ্বারা আকৃষ্ট হইতে পারে, আমার মা বোনরা যদি অন্যের দ্বারা আকৃষ্ট হইতে পারে, তাহলে জান্নাত দ্বারা কেন আকৃষ্ট হবে না? জান্নাতে তো কম দিবে না আল্লাহ, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি তো বলি, যদি আমি পারতাম এই ময়দানে, তাহলে আমি মা বোনরা জান্নাতে যে হাঁটবে কিভাবে, ওই হাঁটাটা দেখায় দিতাম, পর্দা সরায় দেখায় দিতাম। হাঁটলে কি হবে, কোন স্টাইলে হাঁটবে, আর যখন হাঁটবে তখন কি ঘটবে? 2 পায়ের থেকে 2 লক্ষ কালার আলো, 2 লক্ষ কালারের আলো প্রত্যেক কদমে কদমে চেঞ্জ হবে, আর ছিটকায় ছিটকায় পুরা জান্নাতে করতে থাকবে। ফুরেরা পর্যন্ত আঙ্গুল তাতের নিচে দিয়ে চাবাইতে থাকবে, আর জিজ্ঞাসা করবে কে কে? একজন আরেকজনকে বলবে জান্নাতের রানী, দুনিয়ার মা বোন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেন হবে? বলছে নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা দুনিয়াতে রোজা রাখছি, তোমরা রোজা রাখো না। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা দুনিয়াতে নামাজ পড়ছি, তোমরা পড়ো না। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা দুনিয়াতে উযু করছি, তোমরা উযু করো না। নাহনুল মুতাসাদ্দিক নাহনুল সাইমাতু ফালা সুমতুন্না, আমরা দুনিয়াতে রোজা রাখছি, তোমরা রাখো না। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে স্বামীর খেদমত করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে পেটে বাচ্চা ধারণ করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে বাচ্চা লালন পালন করে মানুষ করছি, তোমরা করো নাই। আল্লাহ উপর থেকে বলবে গালাবনা হুন্না, তোমরা জিতা গেছো, তোমরাই উপরে। ওই জান্নাত দিবে যদি প্রস্তুতি নিতে পারি। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল? ভুল হবে না তো? নামাও, বেশি কিছু করতে হবে না। আমার কাছে শর্ট কোর্স, 24 ঘন্টায় 2টা কাম করতে হবে। পারবো? কি বলে যুবকরা, পারবা? বুকে হাত দিয়া বলো, বুকে হাত দিয়া পারবা? বলবা না তো? হ্যাঁ, 6 মাস করে দেখো, 6 মাস কন্টিনিউ তুমি আমাকে খুঁজবা। বিশ্বাস, তুমি আমাকে খুঁজবা, 6 মাস করে দেখো। আমি আজকের কাহিনী বলবো না, আমি গাড়িতে আসতে আসতে আমার কাছে একটা ফোন আসছে, আমি বলবো না কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে। ও মুসলমানও না। আজকে আমি যখন এয়ারপোর্ট থেকে গাড়িতে আসতেছিলাম, ও মুসলমান না, আমি বলবো না ও কোন জাতির, আমি পর্দা খুলতে চাইতেছি না। ও আমাকে কানে কানে কানতে কানতে বলতেছিল, হুজুর আজকে আমি 5-6 মাস ধরে করতেছি,
আমি রাত্রে শুধু এই কাজটা করি। আমি যা দেখছি বা দেখতেছি, হুজুর কবে আমাকে ডেকে নেবেন, কবে আমি আপনার কাছে আসব, কবে আমি মুসলমান হব। ও কাঁদতেছিল আর বলতেছিল, বলছে আমি একা না, আমার সাথে আরো একজন আছে। পায়ে হাত দিয়া বলি ডেলি 2 টাকা কন্টিনিউ 6 মাস করো। আমি পুরা মজমাকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, একদিন আপনারা আমাকে খুঁজবেন, আল্লাহ 6 মাসের ভিতরে যা দেখাবে। পারবো? কে কে পারবে দেখি? ওয়াদা পাক্কা? প্রথম হলো আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? সত্য? কিচ্ছু জানতে হবে না। অনেকের মনে ভাবে আমি নামাজের কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ ইমাম দেন নাই, আর কোন উম্মতকে আল্লাহ বলেন না নাই সলাতুল ইমামি সলাতুল মুকতাদি বা সলাতুল ইমামে সলাতুল মামুর। কোন উম্মতকে আল্লাহ বলেন নাই। এই উম্মতকে তো ইমাম দিছে, এই জন্যই ইঞ্জিন দিছে। কোন উম্মতের ইঞ্জিন ছিল না। ইমামের নামাজ